এই দেশে আইন হইলো সব গরিবের জন্য। এই দেশে ধনী লোকের জন্য কোনো আইন নেই। বর্তমানে আমাদের রিক্সা চালায় দিন চলা কঠিন হয়ে গেছে। আমরা যে 14-17 বছর ধরে বুদ্ধি তারি নাই। আমার একটা ছেলে বুট কেমন জিনিস বুঝেই না, আমাকে এমনি কিতা করে। এমন একটা সরকার চাই যে সরকারটা প্রতিটা জনগণের বিভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে নিরপেক্ষভাবে যে সরকারটা কাজ করে, ওই ধরনের আমরা একটা সরকার চাই। আগামী নির্বাচনে হচ্ছে আপনি কেমন সরকার চান? ভালো সরকার, নিরপেক্ষ সরকার চাই। নিরপেক্ষ সরকার যারা আমাদের জনগণের উন্নয়ন করবে। আগের দিনগুলো ভালো ছিল, বর্তমান আমাদের রিক্সা চালায় দিন চলা কঠিন হয়ে গেছে। 1200-1500 টাকা কাম করতাম, এখন 500 টাকা কামাই করা যায় না। কী এক অবস্থায় আছি, কঠিন অবস্থায়। এখন আল্লাহ মাবুতে জানে, আর যারা দেশ চালাইতেছে এরাই জানে কি অবস্থা। এরকম কেন হইলো এরাই জানে, আমরা তো কর পাবো না। চাচ্ছি সব দল তো আমরা দেখছি, অনেক সময় থেকে দেখছি। আমি কিন্তু সরকারি চাকরিজীবী, অবসর দেখা শেষ। কিন্তু এখন আমরা চাচ্ছি যে সুন্দর একটা দল এই দেশে আসুক। ভালো, যে ভালো চালায়, যে আমরা সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারি, এরকম একটা সরকার আমরা চাই। এটা বিএনপি আওয়ামী লীগ না, এটা কোনো প্রশ্ন আসে না। এটা যারা পাবলিকে ভালো যারে মনে করবে তারই বুথ দিবে, দিয়ে পাস করাবে ভালো। আমরা যে 14-17 বছর ধরে বুদ্ধি তারি নাই। আমার একটা ছেলে বুট কেমন জিনিস বুঝেই না, আমাকে এমনি কিতা করে, কেমনে কি করে। আমি যে বুড়া রইলাম, বুড়ার তো আমি বুট তো আর দিতে পারলাম না, তা আমি কই দিও নে, যদি ভাগ্য ভালো থাকে। আমি চাইতেছি এই দেশে সরকার এমন হোক যে গরিব বান্ধব, জনগণের দুঃখ বোঝে, দুর্দশা বুঝে। খালি ধনীদের দিকের তাকায় লাভ নাই। তারা তো সরকারের ট্যাক্স যতটুকু পারে দেয়, তত না পারলে চুরি করে রাইখা দেয়। ঠিক আছে, গরিবের দেহার মধ্যে কিছু নাই। আর এই দেশে আইন হইলো সব গরিবের জন্য। এই দেশে ধনী লোকের জন্য কোনো আইন নেই, প্রভাবশীল লোকের জন্য কোনো আইন নেই। যত আইন এই দেশে তৈরি হয় গরিবের জন্য। আমি চাইতেছি এটা যেন সমানভাবে চলে। গরিবও যতটুকু সুবিধা পাইব, ধনীও ততটুকু সুবিধা পাক, তার চেয়ে বেশি দরকার নেই। আর সব জিনিস নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো গরিবের নাগালের মধ্যে থাকে। চাল, ডাল, তেল, নুন, এটা যেন গরিবের নাগালের মধ্যে থাকে। দিনমজুর যারা আছে তাদের যেন দিন 500 টাকা 600 টাকা রুজি করে। এখন বর্তমান যেই যুগ হয়েছে, যেই ইয়াটা হয়েছে, দ্রব্যমূল্যের যে দামটা হয়েছে, এই দামে মনে করেন 500-600 টাকা কিছু হয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি চাইতেছি গরিবের যেটা ভালোবাসে, আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না, জামাত আর শিবির বুঝি না। আমি চাইতেছি যে জনগণকে ভালোবাসবে, গরিবকে ভালোবাসবে। এই দেশে 95% লোকই গরিব, কৃষক, দিনমজুর। 5% লোক আছে ধনী। আপনার ধনীর দিকে তাকায় তো লাভ নেই। যে আহে তো ধনী কই চাটে, বড় বড় কোম্পানির পাশাটে ট্যাক্স যা আহে তার অর্ধেক না, অর্ধেক স্যামসা রাখায়। এখন বর্তমান আওয়ামী লীগের কেউই ভালোবাসতেছে না। বিএনপি দেখছি 91 থেকে 96 পর্যন্ত বিএনপি দেখছি, 96 থেকে আপনার 2001 পর্যন্ত আওয়ামী লীগ দেখছি, তারপর আবার বিএনপি দেখছি। এই যে ওই সঙ্গে যে দুর্ভিক্ষ, দুর্দশা, মানুষ 10 টাকা 12 টাকা চাল ছিল, তারপরেও মানুষ কিন্তু না খায় রয়েছে। মানুষ না খায় ছিল। তারপর আওয়ামী লীগ সরকারের আমলে যে 70 টাকা 60 টাকা চাইল হয়েছে, কিন্তু কখনো মানুষ না খায় থাকে না। তারপরে মানুষ কাম কাজ করে কিছু ইনভেস্ট করা পারছে। এখন বর্তমানে 70 টাকা 75 টাকা চাইল, মোটা চাইল 70-75 টাকা, কিন্তু মানুষের কাছে টাকা নাই। মানুষ একদিন যদি কাম না করে, তারপরের দিন তার চুলা জ্বলে না। বিশেষ করে দিনমজুর লোকের। আমরা কোনো দল করি না, মত করি না। আমরা চাই একটা সুস্থ নিরপেক্ষ একটা সরকার, যে সুস্থভাবে ভোট দিয়ে একজন মানুষকে একটা সরকার বানাইতে পারে। আমাদের দাবি ইউনূস সরকারের কাছে ওইটাই, যে কোনো সন্তান মুক্ত, সাদাবাজি মুক্ত একটা বাংলাদেশ আমরা দেওয়া, সুন্দর একটা বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারি। আমরা মানুষ চলতে পারি, নির্ভয়ে চলতে পারি। অহন যেভাবে নির্ভয়ে চলতেছি, আরেকটা সরকার আইলে যেভাবে আমরা এইভাবে নির্ভয়ে চলতে পারি। কোনো জ্ঞান ফিরাফিরি মারামারি খুনাখুনি যেন না থাকে। সরকার যেন আঙ্গো সব কিছু শান্তি শৃঙ্খলার মতন চালিয়ে নিতে পারে। আমরা চাই দেশে সুস্থ, শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন চাই। আর জনগণের ভোটে নির্বাচিত সরকার হবেও আমরা দর্শকে আমরা সবাই মেনে নেব। আল্লাহর মধ্যে সুন্দর মানুষ হলো, চাঁদাবাদী, সন্ত্রাসী এগুলা মুক্ত চাই আমরা। এমন একটা সরকার চাই যে সরকারটা
প্রতিটা জনগণের বিভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে নিরপেক্ষভাবে যে সরকারটা কাজ করে ওই ধরনের আমরা একটা সরকার চাই। যেমন এখানে কোনো দলকে জড়ানো যাবে না, কে কোন দল করলো কিনা না করলো সেটা নিয়ে কোনো বিবাদ সৃষ্টি করা যাবে না। এমনই সরকার আসবে, সে সরকারটা যে জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য যারা কর্ম করে খায় তাদের পাশে এসে দাঁড়াতে পারবে, ওই ধরনের একটা সরকার আমরা চাই। আমরা দেশে শান্তিপূর্ণ নির্বাচন চাই, যে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, দেশে যারা রাষ্ট্র পরিচালনা করতে হবে সুন্দরভাবে, ঠিক আছে, আমরা সেটাই চাই। কারণ দেশে চাঁদাবাজ বা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এটা আমাদের সবারই আশাবাদ। আগামীতে কাকে আপনি ভোট দিবেন? সবই চোর। যেরকম বর্তমান সরকারের উপরে সাধারণ জনগণের অনেক আশাবাদ ছিল, কিন্তু সে দেশের জন্য কি করছে? বড় বড় চোর কিছু উপদেষ্টা পুষে রাখছে দেশের জন্য। আক্ষেপ না, কি করছে দেশের জন্য আপনি বলেন? দেশের জন্য সে কি করছে? আজকে সাধারণ জনগণ রাস্তায় হাঁটতে পারে না, দিন দুপুরে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, পুলিশ প্রশাসন দাঁড়ায় দেখে। আপনি কি মানে এই বর্তমান সরকারকে ব্যর্থ সরকার বলছেন? অবশ্যই ব্যর্থ সরকার। আমি আগামী নির্বাচনে যদি আমাদের দেশে একটা সুন্দর সরকার আছে যারা জনগণের পক্ষে কাজ করে এবং দেশ উন্নয়নের, দেশে অনেক কিছু বাধা আছে ওগুলা যদি নিয়ন্ত্রণ করে দেশের স্বার্থে কিছু করে তারা আসলে ভালো। আর যদি যারা না আসে, দেশের স্বার্থে না আসলে তাদের ফয়দা লুটলে আসলে তো কোনো সরকারই ভালো না।